হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে বচন। বচন শব্দটা ন্যাচারালি বচ ধাতু থেকে এসেছে। তো এই হচ্ছে বচন। এটার অর্থ হচ্ছে মানে বা উচ্চারণ করা, বলা বা কিছু উচ্চারণ করা। ব্যাকরণে, বাংলা ব্যাকরণে বচন বলতে বোঝায় কিছু ব্যক্তি, বস্তু, এইরকম একজন, দুজন বা একের অধিক এইরকমকে বলা হয় বচন। বচনের সংজ্ঞাটা আমরা একবার দেখি। যে রূপ বা পরিবর্তনের মাধ্যমে বোঝা যায় একটি নাকি একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর কথা বলা হচ্ছে, তাকেই বচন বলে। বচন কয় প্রকার? বচন বাংলা ভাষায় মূলত 3 প্রকার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 2 প্রকার বচনের ব্যবহার দেখা যায়, কারণ দ্বিবচন এখন প্রায় ব্যবহার হয় না বললেই চলে। বাট তারপরও যেহেতু আমি ডিভিশন ওয়াইজ করাচ্ছি, তাই আমি তোমাদের জানিয়েই রাখছি। এক বচন, বহু বচন এবং দ্বিবচন, এই 3টি বচন দেখা যায়। তো এক বচন কাকে বলে দেখো, যখন কোনো একটি বস্তু বা প্রাণীর কথা বা একজন ব্যক্তির কথা বোঝায় তখন তাকে বলা হয় এক বচন। একটি বস্তু, একটি ব্যক্তি বা একটি প্রাণী বা যে কোনো কিছু যদি একটি বোঝায় তখন তাকে একটা অর্থে আমরা এক বচন বোঝাই। যেমন ছেলে, একটি ছেলে, একটি মেয়ে, কলম, কুকুর, ফুল ইত্যাদি, এগুলো এক বচনের উদাহরণ। আচ্ছা, বহুবচন কোন ক্ষেত্রে হয়? যখন একাধিক বস্তু বা প্রাণীর কথা বোঝানো হয় তখন তাকে বলা হয় বহুবচন। যেমন ছেলেরা, মেয়েরা, কলমগুলো, কুকুরগুলো, ফুলগুলো, এই যে গুলোরা, এগুলোকে বলা হয়ে থাকে বহুবচন। যদি এগুলো সাধু ভাষায় হতো সেক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হতো, যেমন আমাদিগকে, তাহাদিগকে, এরকম। দ্বিবচন, যেটা বললাম তোমাদের প্রথমেই যে খুব কম ব্যবহার করা হয় এখন দ্বিবচন, সেটা যে যখন আমরা দুটি জিনিস বা দুটি ব্যক্তি বা দুটি বস্তুকে বোঝাই বা দুটি প্রাণীকে বোঝাই তখন তাকে বলা হয় দ্বিবচন। যেমন দুজন, দুটি, দুজনে, এক্সেট্রা। তো এই যে দ্বি কথাটা, দয়বয় হর্ষে দ্বি কথাটা এখানে যুক্ত রয়েছে, সেই কারণে এখানে দ্বি মানেই দুই। তো যখনই আমরা দুটি জিনিস, দুটি বস্তু, দুটি ব্যক্তিকে বোঝাবো তখন দ্বিবচন ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা যে এক বচন থেকে বহু বচন করব, এর গঠনটার নিয়ম কি আছে সেটা এবার দেখবো আমরা। যে যেমন ছেলে, এটার বহু বচন হবে ছেলেরা। মেয়ে, বহু বচন মেয়েরা, মানে রা যুক্ত হচ্ছে, রা যুক্ত হয়ে বহু বচন হচ্ছে এক বচন থেকে। কলম, কলম থেকে হচ্ছে কলম গুলো, গুলো দিয়েও হয়। গাছ, গাছগুলি, এরকম ভাবে হয়। শিক্ষক থেকে শিক্ষকগণ, শিশু, শিশুরা, এইভাবে এক বচন থেকে বহু বচন হয়। তাহলে এক বচন তো নর্মালি ইউজ করেই থাকি, যে একটি জিনিস বা একটি বস্তু বা একটি প্রাণী বা একটি মানুষ, এক্ষেত্রে আমরা এক বচন ব্যবহার করে থাকি। কিন্তু বহু বচনের ক্ষেত্রে রা, গণ, এগুলো অ্যাড করি। সেক্ষেত্রে আমি এগুলো তোমাদের অ্যাড করেছি, দেখো, যে রা, রা, গণ, জন যোগ করে আমরা গুলি, গুলো, এগুলো যোগ করে আমরা কি করি? বহু বচন করি। যেমন এখানে একটা আমি দিয়েছি, তোমাদের আমি একটু বড় করে দেখাই এই ছকটা। যে প্রাণী ও অপ্রাণীবাচক শব্দের সাথে গুলা, গুলি, গুলো এইসব শব্দ যোগ করে এক বচনকে বহু বচনে রূপান্তরিত করা যায়। যেমন বানর, বানরগুলো, কুকুর, কুকুরগুলো, আম, আমগুলো, বই, বইগুলি, টাকা, টাকাগুলি, ফুল, ফুলগুলি, চেয়ার, চেয়ারগুলি, কলম, কলমগুলি। এবার প্রাণী এবং অপ্রাণীবাচক, প্রাণী এবং সরি, তো প্রাণী আর অপ্রাণীবাচক শব্দের শেষে পাল, মালা, শ্রেণী, সমূহ, আবলি, এগুলো যোগ করে এক বচন থেকে বহু বচনে করা যায়। যেমন এক্সাম্পল তোমরা দেখতে পারো এখানে, মরু, মরুপাল, ঠিক আছে, গরু, গরুপাল, আলোক, আলোকমালা, তরঙ্গ, তরঙ্গমালা, বৃক্ষ, বৃক্ষ শ্রেণী, লোক, লোক সমূহ, ভেড়া, ভেড়ার পাল, মেষ, মেষ পাল, অনুষ্ঠান, অনুষ্ঠান মালা, এরকম একসঙ্গে অনেক কিছু রয়েছে। দেখো, রচনা, রচনাবলী, গ্রন্থ, গ্রন্থাবলী, গুণ, গুণাবলী, শব্দ, শব্দাবলী, পর্বত, পর্বতমালা, রাষ্ট্র, রাষ্ট্র সমূহ। এরপরে আছে বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিতু ব্যবহারে এক বচন থেকে বহু বচন। হাড়ি সন্দেশ, হাড়ি, হাড়ি সন্দেশ, পাকা আম, পাকা, পাকা আম, বড় মাছ, বড়, বড় মাছ, ছোট মেয়ে, ছোট, ছোট মেয়ে, লাল ফুল, লাল, লাল ফুল, লক্ষ টাকা, লক্ষ, লক্ষ টাকা, বড় মাঠ, বড়, বড় মাঠ। হ্যাঁ, এইরকম রয়েছে।
এইবার বলছি দেখো, যুত, পাল, সংখ্যা, সকল এইসব যোগ করে এক বচনকে বহু বচনে রূপান্তর করা যায় কিভাবে? গুণ, গুণাবলী, বন, বনরাজি, রত্ন, রত্নরাজি, পর্বত, পর্বতমালা, নক্ষত্র, নক্ষত্রমালা, তরঙ্গ, তরঙ্গমালা, সেনা, সেনাদল, পুষ্প, পুষ্পগুচ্ছ, এইরকম আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। বৃক্ষ, বৃক্ষরাজি, কুসুম, কুসুমধাম, তৃণ, তৃণধাম, মেঘ, মেঘমণ্ডল, মেঘ, মেঘপুঞ্জ, গ্রহ, গ্রহপুঞ্জ, কমল থেকে এই যেমন ধ্বনি, ধ্বনিগুচ্ছ, শব্দ, শব্দগুচ্ছ, হ্যাঁ, লোক, লোক সংখ্যা, কমল, কমলিকর, গুণ, গুণগ্রাম, ভাই, ভাই সফল। হ্যাঁ, এগুলো ছাড়াও আরো কিছু অর্থ যেমন অনেক, বিস্তর, বহু, ঢের, এই যে শব্দগুলো অ্যাড করেও আমরা কি করতে পারি? এক বচন থেকে বহু বচন করতে পারি, তাই না? এটাও দেখো লেখা আছে, কথা, নানা কথা, গুণ, ঢের গুণ, অর্থ, অজস্র অর্থ, এই বিষয়গুলো রয়েছে। তো এই তো আমরা এইটুকুই করবো আজকে, যে আমরা কোন কোন শব্দ অ্যাড করে কোথায় কোথায় কি করতে পারি এগুলো করলাম। আচ্ছা, এইবার আমরা তোমাদেরকে একটা ছবির মাধ্যমে এটা দেখিয়ে দিই যে কিভাবে এক বচন থেকে বহু বচন করা হয়। দেখো, এই যে এক বচনে কি আছে? ছেলে, আর দুই বচনে আছে, এখানে ছেলেগুলি হবে ফুলন্তলি হয়েছে, ছেলে, ছেলেগুলি, ফুল, ফুলগুলি। ঠিক আছে, একটা ছেলে মানে এক বচন, একটা ফুল মানে এক বচন। বহু বচনের ক্ষেত্রে অনেকগুলো ছেলে, আর বহু বচনের ক্ষেত্রে অনেকগুলো ফুল, ঠিক এইভাবেই হবে। তো পুরো ব্যাপারটা আরেকবার তোমাদের বলি, যে বচন তিন প্রকার। এক বচন যখন একজন ব্যক্তি একটি বস্তু বা একটি প্রাণীকে বোঝাবে, একটা অর্থেই এক বচন ব্যবহার হবে, ছেলে, মেয়ে, কলম, এক্সেট্রা। আচ্ছা, বহু বচনের ক্ষেত্রে একাধিক বস্তু বা একাধিক প্রাণী বা একাধিক ব্যক্তির কথা বোঝানো হবে। দ্বিবচনের ক্ষেত্রে দুটি জিনিস বা দুটি ব্যক্তিকে বোঝানো হবে। ঠিক আছে, তো এক বচন থেকে বহু বচনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা রা, গুলি, গণ এগুলো ব্যবহার করে থাকি। এগুলো ছাড়াও আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেই জিনিসগুলো আমি এখানে তোমাদের দিয়ে দিয়েছি, যেমন গুলি, গুলো, পাল, মালা, শ্রেণী, সমূহ, হ্যাঁ, তারপরে বিশেষ্য বিশেষণ পদের দুবার করে ব্যবহার করে, যে একটাই বিশেষ্যকে বা একটাই বিশেষণকে আমরা দুবার করে ব্যবহার করেও এক বচন থেকে বহু বচন করতে পারছি। এগুলো ছাড়াও যে দাম, মালা, কুঞ্জ, মণ্ডল, গুচ্ছ এগুলো দিয়েও যে বহু বচন করতে পারছি, সেগুলো একটা এক্সাম্পল আকারে এই ছক আকারে দিয়ে দিলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্ত, টাটা।